হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো মিনি মার্বেল কেক। এই মার্বেল কেকটা ওভেন বা কুকার বা কড়াইতে বানাবো না, এটা আমি বানাবো আপ্পে প্যানে। মাত্র 10 মিনিট সময় লাগবে এই মিনি মার্বেল কেকটা বানাতে। তাহলে চলুন শুরু করি সুপার সফট ময়েস্ট ও স্পঞ্জি কেক বানানো। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেকটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই, 1/4 কাপ রিফাইন্ড অয়েল ও হাফ কাপ সুগার পাউডার। সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো মতন মেশানো হয়ে গেছে সব কিছু। এখন এর ওপর একটা স্ট্রেনার রেখে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার ও 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু ভালো করে চেলে নিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 1 বাটি রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি, হাফ বাটি দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর একটু প্রয়োজন হয়েছে তাই 4 চামচ দুধ আরও মিশিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। আর এই 1 বাটি দুধের থেকে এতটা দুধ রয়ে গেছিলো। এখন এখানে আমি 3 চামচ ব্যাটার আলাদা একটা বাটিতে নিয়ে তার মধ্যে 1 চামচ কোকো পাউডার মিক্সড করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ভালো মতন মেশানো হয়ে গেছে। এখন একটা আপ্পে প্যান নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এটা আগে থেকে কোনো রকম হিট করার দরকার নেই। তেল ব্রাশ করে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে দিতে যাবেন না, পুরো ভর্তি করে দিলে এটা কিন্তু ফুলে ছড়িয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। এখন যে কোকো পাউডারটা দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে আপনারা তাতেও ব্যাটারটা নিয়ে নিতে পারেন। আমি এখন একটা প্লাস্টিকের মধ্যে ব্যাটারটা নিয়ে ফোল্ড করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি এবং কাঁচি দিয়ে মুখটা খুবই অল্প করে কেটে নিয়েছি। আপ্পে প্যানের মধ্যে যে ব্যাটারটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন। টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। বাচ্চাদের কিছু খেতে মন চাইলে তখন আপনারা 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে দিতে পারেন। এটা বানাতে বেশি সময় লাগে না ও পরিশ্রমও লাগে না। আর বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারাও এই সারপ্রাইজটা পেয়ে ভীষণ হ্যাপি হয়ে যাবে। সমস্ত ডিজাইন করা হয়ে গেছে। এখন গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নেব যে হয়েছে কিনা। 3 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। টুথপিক একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে, একটুকু গায়ে লেগে নেই। আর দেখে বুঝতেই পাচ্ছেন কেকগুলো ফুলে ডবল হয়ে গেছে। আমি কেকটা সাথে সাথেই তুলে নিচ্ছি বলে একটু তলায় লেগে যাচ্ছিল। আপনারা ঠান্ডা একটু 5 মিনিট পর ঠান্ডা করে তবে তুলবেন, দেখবেন আর লেগে যাবে না। বাকি অবশিষ্ট ব্যাটার দিয়ে আবার বানাবো তাই তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম। বাকি অবশিষ্ট ব্যাটারটা আপ্পে প্যানে দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। সমস্ত ডিজাইন করা হয়ে গেছে। আবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। এটা যখন আপনারা বানাবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। যদি এটা হাই বা মিডিয়ামে রাখা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। 3 মিনিটের মধ্যেই কেকটা হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কেকটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে মাঝে ভেঙে দেখাতে পারলাম না, কিছু ক্লিপ ডিলিট হয়ে যাওয়ার জন্য, তার জন্য খুবই দুঃখিত। আশা করছি আপনাদের মিনি মার্বেল কেকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর লিপিকা হোমস্টাইল কুকিং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।